এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, ওনার অবস্থার কোনো উন্নতি হয় না। এক রাতে উনি ঘুমিয়ে আছেন, তো ঘুমানোর পর আবার সে একই রকম ভাবে ওই বিড়াল দেখেন তিনি। ওই যে বিড়ালটিকে উনি প্রথমে পা দিয়ে আঘাত করেছিলেন, পর লাঠি দিয়ে আঘাত করেছিলেন, ওই বিড়ালটিকে দেখে তিনি ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। তো ওনার ঘরের একটা পাশে পানি রাখা ছিল, চিন্তা করেন যে একটু পানি খাই। তো পানি খেয়ে যখন আবার উনি বিছানায় শুতে যাবেন, একে তো জ্বর, শরীর খুব দুর্বল, তখন উনি ঘরের মধ্যে ডিম লাইটের আলোতে আর একটা ভয়ানক জিনিস দেখেন। উনি দেখেন যে মাত্র যে বিড়ালটিকে তিনি স্বপ্নে দেখেছিলেন, এই বিড়ালটি ঠিক ওনার বিছানার মাঝখানে বসে আছে এবং চোখ জলজল করছে। তখন জিতু কাকার বুঝতে বাকি রইল না, এটা হচ্ছে সেই বিড়াল যেই বিড়ালটিকে তিনি আঘাত করেছিলেন এবং স্বপ্নে এটাকে একটু আগে দেখেছিলেন। তিনি ঘর থেকে দৌড় দেবেন, এমন সময় উনি ফিল করলেন যে যেই পা দিয়ে উনি ওই বিড়ালটিকে লাথি মেরেছিলেন, ওই পা ওনার চলছে না, অথচ মাত্রই উনি বিছানা থেকে নেমেছেন, হেঁটে গিয়ে পানি খেয়েছেন, এখন ওনার পা আর চলছে না। বাম পা চলছে কিন্তু ডান পা চলছে না, মনে হচ্ছে একদম সম্পূর্ণ অবশ। উনি দৌড় তো দূরের কথা, উনি আর দাঁড়িয়ে থাকারই শক্তি পাচ্ছিলেন না, উনি আস্তে করে ফ্লোরে পড়ে যান এবং জোর একটা চিৎকার দেন। ওনার চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ওনার ঘরে আসেন। ঘরে আসার পরে কি হয়েছে উনি বললেন যে আমি এই ঘটনা দেখেছি, এই যে দেখো আমি আমার পা নাড়াতে পারছি না, অথচ একটু আগেই আমি পানি খেয়েছি বিছানা থেকে নেমে দুঃস্বপ্ন দেখে। এই কয়েক মিনিটও না, এর মধ্যে পা কিভাবে অবশ হলো, এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। তখন পরিবারের সদস্যরা তার পায়ে তেল টেল মালিশ করতে থাকেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। এখন সকালবেলা না হলে তো কিছু করা যাচ্ছে না, তো সকালবেলা তারা কবিরাজ খুঁজতে থাকেন। আসলে ভালো কবিরাজের সন্ধান পাচ্ছিলেনই না। যাই হোক, এভাবে সমস্যা বাড়তেই থাকে। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হয়নি। হঠাৎ করে একদিন একজন লোক আসে, একটা ভিক্ষুক আসে। তো ভিক্ষুক এসে ওই বাড়ির সদস্যদেরকে বলেন যে এই ছেলেটার তো সমস্যা হয়েছে, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওইখানে নিয়ে যাও, তাহলে হয়তো আমার সমস্যাটার সমাধান হতে পারে। তো ভিক্ষুকের কাছ থেকে ওনার পরিবারের সদস্যরা ঠিকানা নেন এবং ঠিকানা নিয়ে ওই কবিরাজের কাছে যান। তো ওই কবিরাজের কাছে যাওয়ার পর তখন ওই কবিরাজ বলেন যে তোমার ছেলের তো আসলে খুব বড় একটা সমস্যা হয়েছে, কারণ হলো সে একটা জিনের সন্তানকে আঘাত করেছে, একবার না দুইবার আঘাত করেছে, এবং মূলত সে ইচ্ছা করে আঘাত করেছে বলা চলে, অনিচ্ছাকৃত ভাবে আঘাত করেছে বিষয়টা এরকম নয়। কারণ দ্বিতীয়বার সে লাঠি দিয়ে আঘাত করেছিল, সে ইচ্ছাকৃত, সে বুঝতে পেরেছিল যেটা অস্বাভাবিক কিছু হতে পারে, এই কারণেই মূলত তার সাথে ভয়ানক ঘটনা ঘটে চলছে। আর যে ডেড বডিটি সে দেখেছিল ওটা আসলে ওই বিড়াল রূপী জিনের বাবা। সে ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করেছে এবং ওর পা ভালো হওয়া খুব কঠিন একটি ব্যাপার, এটা সহজে ভালো হবে বলে মনে হয় না, তারপরও আমি চেষ্টা করব। তখন ওই জিতু ভাইয়ের বাবা তখন তিনি ওই কবিরাজকে বলেন যে আপনি এত কিছু কিভাবে এত সুন্দর করে বলতে পারছেন। তখন ওই কবিরাজ বলে যে আমার সাথে 3টা জিন রয়েছে, এই 3টা জিন কোন রোগী সম্পর্কে সব খবরাখবর আমাকে দেয়। তো এই রোগী আসার সাথে সাথে আমাকে এই রোগী সম্পর্কে সব খোঁজ খবর দিয়েছে। যাই হোক, তুমি আজকের মতো যাও, তুমি আসো, পরে কালকে আসো, কিছু জিনিস নিয়ে আসো, একটি মোরগ আনবা, 10 কেজি মিষ্টি আনবা, 3 রাস্তার মাটি আনবা, আপাতত এগুলো হলেই চলবে। আর আজকে রাতে কোনোভাবেই এই ছেলেকে একা ঘুমাতে দেওয়া যাবে না, পরিবারের সদস্যদেরকে থাকতে হবে তার সাথে। তো এই বলে তাকে ওই সময় মতো বিদায় দেয়। ওই রাতে আসলে আর কিছু হয় না। সকাল হতে না হতেই আবার জিতু কাকাকে সবাই মিলে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ জিতু কাকাকে তার সামনে বসিয়ে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং সামনে আগুন জ্বালিয়ে রাখা ছিল।
তো যখন ওই আগুনে ফু দিয়েছিল, ওই আগুন হয় কি অনেক উপরে উঠে যায়। কিছুক্ষণ পর ওই জিতু কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে আরম্ভ করে, এবং একটা সময় জিতু কাকা মনে হচ্ছিল যে অন্য কারো ভয়েসে কথা বলছে। হঠাৎ করে জিতু কাকা মোটা কণ্ঠে ওই কবিরাজকে বলে ওঠে, এই কবিরাজ, আমি কিন্তু একে এত সহজে ছাড়ছি না, তুই আমার কিছুই করতে পারবি না। ওর সাহস হয় কি করে যে আমার বাচ্চাকে লাথি দিল, আর ও যদি আমার বাচ্চাকে লাথি না দিত তাহলে আমি আর কিছুই করতাম না, কারণ আমার বাচ্চা ছোট, ওর পিঠা দেখে ওর লোভ লেগেছিল, যার কারণে ওর পিছু নিয়েছিল। কিন্তু ওরও তো একটু বোঝা উচিত ছিল যে রাতের বেলা এরকম কোন প্রাণীকে আঘাত করতে হয় না। ও একটা পিঠা দিয়ে দিত, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ও এই কাজটা করেনি। আর রাতের বেলা হাঁটাহাঁটির সময় এই ধরনের ঘটনা ঘটলে কি করা উচিত সেটা ওর জানা উচিত ছিল। গ্রামের ছেলে, বয়স তার কম না, সুতরাং ও যেটা করেছে ইচ্ছাকৃতভাবে করেছে, ওকে আমি ছাড়বো না। আর ওর ডান পা কখনোই ভালো হবে না, এরকমই থাকবে, এটা আমি এরকমই রাখবো, এটা ওর শাস্তি। তখন কবিরাজ সে হুমকি ধামকি দেয়, জিনও রাজি হয় না। তবে ওই জিনের থেকে ওই কবিরাজের শক্তিটা আসলে বেশি ছিল। একটা পর্যায়ে ওই কবিরাজের কাছে ওই জিন হার মানতে বাধ্য হয় এবং ওই জিনটি চলে যায়, এবং যাওয়ার সময় ওয়াদা করিয়ে নেয় সে জিতু কাকাকে আর কোনো ক্ষতি করবে না। তো জিনটি চলে যায়, জিতু কাকা সুস্থ হয়ে যান। ওনার পা সাথে 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 না, মানে ঘন্টা খানেকের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যেতে থাকে। উনি এখনো ভালো আছেন, ওনার সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং আস্তে আস্তে একদম আবার স্বাভাবিক, এখন একদমই স্বাভাবিক।